আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহি ওয়াল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর উপর, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তের মধ্যে সুস্থভাবে বসার তৌফিক দান করেছেন। এই মুহূর্তের মধ্যে অনেক লোক হাসপাতালের মধ্যে ভর্তি হয়ে আছেন। আমাদেরকে হাসপাতালের মধ্যে তুলেন না, আমাদেরকে এই জলসার মধ্যে বসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর উপরে একবার সবাই শুকরিয়া আদায় করে সকলে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ পরে নিয়ে নিলাম। এই আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 8টি শব্দ দিয়েছেন। 8টি শব্দ যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে 8টি জান্নাত দিতে পারেন। তাই আপনারা সবাই আরেকবার আলহামদুলিল্লাহ পড়ে নিন। আলহামদুলিল্লাহ বলে শেষ নয়। সেই নবী আজ থেকে প্রায় 1500 বছর আগে মক্কার প্রাঙ্গণে এসেছিলেন। সেই মক্কার প্রাঙ্গণে এসে মানুষকে নামাজি বানালেন, দিনের দাওয়াত দিয়ে ভালো ভালো কাজগুলো বানালেন, নামাজ প্রতিষ্ঠান করলেন। সেই নবী মদিনার মধ্যে এখন ঘুমিয়ে আছেন। সেই নবীর উপরে একবার সবাই দরুদ পাঠ করি সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু রে, দিলটারে নরম করে দিয়ে কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা শোনো। এ সাহাবীরা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে আমল আমাদেরকে শেখাইলেন। সাহাবীরা, আমি নিজের হাত দিয়ে করে করে সাহাবীরা তোমাদেরকে শেখাইলাম। এবং কি আমাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা আমলের কথা বললেন, এই আমলটা আমি নবী নিজে হাত দিয়ে করে সাহাবীরা তোমাদেরকে দেখাইতে পারলাম না। সাহাবীরা লগে লগে ডাক দিয়ে বললেন, নবী গো, কি আমল তুমি নিজের হাত দিয়ে করে আমাদেরকে দেখাইতে পারলেন না? নবী আমার 2 চোখের পানি ফেলে দিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবী, এই আমল আমি নিজের হাত দিয়ে করি নাই, কারণ এই আমার হাত দিয়ে আমি মা বাবার আপন মা বাবার খেজমত করে দেখাইতে পারি নাই। এ বন্ধু রে, দিলটারে নরম করে দিয়ে কথাগুলি শোনো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারে, তোমার জন্য যদি কোনো পীর আউলিয়া দোয়া করে, ওই দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। তোমার জন্য যদি কোনো হাফেজ সাহেব দোয়া করে, মুফতি সাহেব দোয়া করে, মাওলানা সাহেব দোয়া করে, ওই দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। কিন্তু তোমার জন্য যদি তোমার মা বাবা দোয়া করে, ওই দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবার খেজমত করবো আমরা সবাই ইনশাল্লাহ। এ বন্ধু রে, দিলটারে নরম করে দিয়ে সবাই কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে পড়ে আছেন। সাহাবীরা দেখতে যায়, আলকামার জবান দিয়ে সব কথা স্পষ্টভাবে বাহির হয়। আলকামার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বাহির হয় না। এই কথা সাহাবীরা বিশ্বনবীর বাড়িতে যায় বললেন। বিশ্বনবী লগে লগে আলকামার বাড়ির মধ্যে এসে নবীজি নিজে আলকামাকে বললেন, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তবু আলকামার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয় না। নবীজি টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবীজি তাদের আত্মীয় স্বজনের মধ্যে আলকামার আত্মীয় স্বজনকে ডেকে নিজেই হাত ধরে ধরে ক্ষমা নিলেন। যদি আলকামা কোনো ভুল করে থাকে, আলকামা যদি কারো হক মেরে থাকে, দয়া করে মাফ করে দাও। আলকামার জবান দিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয় না। আত্মীয় স্বজনের কাছে ক্ষমা নিয়ে নিয়ে নবীজি নিজেই ক্ষমা নিলেন। তারপরেও আলকামার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয় না। আলকামার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয় না। তারপর আলকামার কাছে জিজ্ঞাসা করলো, তোমার মা কি দুনিয়ার মধ্যে বেঁচে আছে? আলকামা বলে, হ্যাঁ, আমার মা তো আমি বহুদিন আগে আমার স্ত্রীর কথা শুনে মারধর করে বাড়ি থেকে বাহির করে দিয়েছি।
বিশ্ব নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, যাও যাও যাও, আলকামার মাকে ডাক দিয়ে আনো। আলকামার মাকে যখন ডাক দিয়ে আনলেন, আলকামার মার কাছে জিজ্ঞাসা করলেন, তোমার সন্তানের উপরে কোনো বরদুয়া করেছো নাকি? কয় হ্যাঁ, আলকামা আমাকে মারধর করেছে, আলকামা আমাকে বাহির থেকে বাহির করে দিয়েছে, আলকামার উপরে আমি বরদুয়া করেছি। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আলকামার মা, তুমি যদি আলকামাকে ক্ষমা না করে দাও, আলকামা জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। আমার সাহাবী হয়া জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, এটা আমার সহ্য হবে না। তুমি আলকামাকে দয়া করে ক্ষমা করে দাও। তারপরে আলকামার মা যখন ক্ষমা করে দেয় না, বিশ্ব নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা যাও, জঙ্গলের মধ্যে যাও, লাকড়ি কেটে আনো, লাকড়ি কেটে আনলো। আনার পরে আগুন ধরে দিল। আগুন ধরানোর পরে আলকামাকে বিশ্ব নবী কোলে করে নিয়ে যখন আগুনের সামনে নিয়ে গেল, আলকামার মা ডাক দিয়ে বললেন, নবী গো, আলকামাকে কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও? কয়, আলকামা তোমার উপরে বহুত নির্যাতন করেছে, আলকামাকে দুনিয়ার মধ্যে বিচার করে দেয়, আলকামাকে আখেরে যেন জাহান্নামের আগুনের মধ্যে পড়তে না হয়। আলকামার মা লগে লগে ডাক দিয়ে বললেন, আমার সন্তান আমার সামনে কিভাবে আগুনের মধ্যে পড়ে? যাও যাও, আমাকে যতই কষ্ট দিক, আলকামাকে আমি মাফ করে দিলাম। লগে লগে বিশ্ব নবী বললেন, এবার পড়ুন তো লা ইলাহা ইল্লাল্লাহ। লগে লগে আলকামার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হলেন। তাহলে মা বাবা দোয়া করলে দুনিয়া তো কামিয়াবি, আখেরাতেও কামিয়াবি। মা বাবা যদি বড় দোয়া করে, আখেরাতেও ধ্বংস, দুনিয়ার মতেও ধ্বংস। আমরা সবাই মা বাবার খেজমত করবো ইনশাল্লাহ।